আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগতম আরেকটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা ওয়ার্ড স্মার্ট বই থেকে আরও কিছু ভোকাবুলারি শিখব, যেই ভোকাবুলারিগুলো আমাদের অ্যাডমিশন পরীক্ষা তথা আমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অথবা তুমি যদি তোমার ইংলিশ স্কিলটাকে ভালো করতে চাও, ইংলিশ স্কিলটাকে ডেভেলপ করতে চাও এবং নতুন নতুন শব্দ শিখতে চাও, তাহলেও তোমাদের এই ভিডিওটা কাজে লাগবে। চলো শুরু করি তাহলে। আজকের প্রথম শব্দটা হচ্ছে ইফিউশন। ইফিউশন মানে হচ্ছে আপোরিং ফোর্থ, মানে যখন কোনো কিছু একত্রিত হয়ে যায়, মানে মিক্স আপ হয়ে যায়, তখন সেটাকে আমরা ইফিউশন বলি। হোয়েন দ্য চাইল্ড ওয়াজ রেস্কিউড ফ্রম দ্য ওয়েল, যখন চাইল্ডকে রেস্কিউ করা হয়েছিল ওয়েল থেকে, দেয়ার ওয়াজ ইন্টেন্স ইফিউশন অফ ইমোশন ফ্রম দ্য ক্রাউড দ্যাট হ্যাড গ্যাদার্ড অ্যারাউন্ড দ্য হোল। মানে কি, এক একজন এক এক রকমের ইমোশন নিয়ে চলে আসছে এবং হচ্ছে তারা এক এক ধরনের ইমোশনের ইফিউশন হয়েছে, মিশ্রণ ঘটছে, সেটা হচ্ছে ইফিউশন। ইগ্যালিটেরিয়ান। ইগ্যালিটেরিয়ান মানে হচ্ছে বিলিভিং ইন দ্য সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইকুয়ালিটি অফ অল পিপল, মানে যেখানে মানুষের মধ্যে সবসময় ইকুয়ালিটি মেনটেন করে, সেটাই হচ্ছে ইগ্যালিটেরিয়ান। Egalitarian. People often lose interest in egalitarian measures when such measures interfere with their own interest. মানে egalitarian মানে হচ্ছে সবসময় হচ্ছে সমতা, সাম্যতা প্রকাশ করে। তো বলতেছে মানুষ egalitarian পদক্ষেপের উপর অনেক সময় হচ্ছে ইন্টারেস্ট হারায় ফেলে যখন তাদের নিজের ইন্টারেস্টটা ইন্টারফেয়ার হয়। চলে আসবো ইকোসেন্ট্রিক। ইগোসেন্ট্রিক, ইগো শব্দের সাথে রিলেটেড। সো যারা হচ্ছে যার ইগো আছে তার মানে হচ্ছে সে হচ্ছে সেলফিশ টাইপ। সো ইগোসেন্ট্রিক মানে হচ্ছে সে হচ্ছে সেলফিশ। বিলিভিং দ্যাট ওয়ান ইজ দ্য সেন্টার অফ এভরিথিং, মানে আমি যদি শুধু নিজের কথাই চিন্তা করি, নিজেকেই বড় করে চিন্তা করি, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ইগোসেন্ট্রিক। ইগোসেন্ট্রিক লু never read the newspaper unless there was something in it about him. কখনোই লু নিউজপেপার পড়তো না যদি না তার সম্পর্কে কোনো কিছু লেখা থাকতো। এগ্রিজিয়াস। এগ্রিজিয়াস মানে হচ্ছে খুবই ফ্লেগ্রেন্ট, খুবই ফ্লেগ্রেন্ট, এক্সট্রিমলি ব্যাড। যখন কোনো একটা কিছু অতিরিক্ত খারাপ হবে সেটাকে আমরা বলবো এগ্রিজিয়াস। দি মাদার্স এগ্রিজিয়াস নেগলেক্ট, মানে কি মাদার হচ্ছে খুব খারাপভাবে তাকে নেগলেক্ট করেছে, অবহেলা করেছে। ওয়াজ রেসপন্সিবল ফর হার চাইল্ডস অ্যাক্সিডেন্টাল ক্রস কান্ট্রি রাইড অন দ্য ফ্রাইট ট্রেন। ইলিসিট। ইলিসিট মানে হচ্ছে টু ব্রিং আউট, টু কল ফর, মানে কোনো কিছুকে হচ্ছে রিভিল করা বা হচ্ছে সামনে নিয়ে আসা, তুলে ধরাকে আমরা বলবো ইলিসিট। দ্য ইন্টারভিউয়ার সাকসেসফুলি ইলিসিটেড আওয়ার ট্রু ফিলিংস, আমাদের ট্রু ফিলিংসটাকে বহিঃপ্রকাশ করতে সাহায্য করছে বা তুলে ধরতে সাহায্য করছে বাই আস্কিং আস কোয়েশ্চেন্স, আমাদেরকে কোয়েশ্চেন করে, দ্যাট গট টু দ্য হার্ট অফ দ্য ম্যাটার, যে জিনিসটা হচ্ছে সমস্যা বা বিষয়বস্তুর কোরে চলে গেছে, মূলে চলে গেছে। ইলিপ্টিক্যাল। ইলিপ্টিক্যাল মানে হচ্ছে সামথিং দ্যাট ইজ রাউন্ড, সামথিং দ্যাট ইজ ওভাল, ডিমের মতো, রাইট? সেটা হচ্ছে ওভাল। মিসিং আ ওয়ার্ড অর ওয়ার্ডস আর অবসকিউর। খেয়াল করে দেখো অনেকগুলো মিনিং, ওভাল, মিসিং ওয়ার্ড অর ওয়ার্ডস অথবা অবসকিউর। দ্য অরবিট অফ দ্য আর্থ ইজ নট পারফেক্টলি রাউন্ড, ইট ইজ ইলিপ্টিক্যাল, মানে কি এটা ডিম্বাকৃতির বা হচ্ছে মানে পুরোপুরি গোল না। দি অ্যানাউন্সমেন্ট ফ্রম দ্য স্টেট ডিপার্টমেন্ট ওয়াজ পারপোজলি ইলিপ্টিক্যাল। ইলিপ্টিক্যাল মানে কি ইভেডিং, অস্পষ্ট, এমনভাবে বলছে পুরোপুরি অস্পষ্ট, রাইট? দ্য গভর্নমেন্ট ডিড নট রিয়েলি ওয়ান্ট রিপোর্টার্স টু নো হোয়াট ওয়াজ গোয়িং অন, মানে কি গভর্নমেন্ট চায় না যে মানুষ বুঝুক যে আসলে কি চলতেছে, এইভাবেই বলছে যাতে করে হচ্ছে অস্পষ্ট হয়ে যায়। ইলুসিভ। ইলুসিভ মানে হচ্ছে ইভেসিভ, হার্ড টু পিন ডাউন, মানে কি যে জিনিসটা ইভেসিভ বা হচ্ছে ইলুসিভ, সেই জিনিসটা হচ্ছে কি ইভেট করে কোনো কিছুকে বা হচ্ছে এড়িয়ে যাওয়া কোনো কিছু। দ্য অ্যান্সার টু দ্য প্রবলেম ওয়াজ ইলুসিভ। এভরি টাইম দ্য mathematician thought she
was closed she discovered another error মানে কি এই জিনিসটা হচ্ছে কি মানে মেইন পয়েন্টটাই মিস করে যাচ্ছিল পয়েন্টটাকে মিস করে যাচ্ছিল the elusive criminal was next to impossible for the police to catch মানে কি ইলুসিভ ক্রিমিনালটা হচ্ছে খুবই ইম্পসিবল তাকে হচ্ছে ধরাই যায় না কারণ কি সে হচ্ছে সব সময় কি এড়িয়ে যায় তাদেরকে এড়িয়ে যায় আচ্ছা এই শব্দটার সাথে খুবই একটা কমন একটা স্টোরি আছে বা হচ্ছে ছোট একটা ট্রিক্স আছে মনে রাখার জন্য আমরা হচ্ছে খুবই মানে প্রচলিত একটা মুভি আছে হিন্দি মুভি ডন তো এটাতে বলে হচ্ছে ডন কো পাকড়না মুশকিল নেহি নামুমকিন হ্যায় সো সেটা হচ্ছে সেই ডন হচ্ছে সবসময় কি পুলিশকে ধোকা দিয়ে পালায় যায় তো সে হচ্ছে ইভেসিভ ক্রিমিনাল এমিগ্রেট মানে হচ্ছে টু লিভ আ কান্ট্রি পার্মানেন্টলি অর এক্সপ্যাট্রিয়েট মানে কি অভিবাসন করা চলে যাওয়া অন্য কোনো দেশে পিয়ারে ইমিগ্রেটেড ফ্রম ফ্রান্স বিকজ ফ্রান্স থেকে সে চলে গেছে ইমিগ্রেট করছে বিকজ হি হ্যাড গ্রোন টায়ার্ড অফ স্পিকিং ফ্রেঞ্চ বলতে বলতে সে টায়ার্ড হয়ে গেছে পিয়ারে বিকাম অ্যান ইমিগ্রি যে ইমিগ্রেট করছে তাকে বলবো আমরা ইমিগ্রি এমিনেন্ট মানে হচ্ছে ওয়েল নোন খুবই হচ্ছে সুপরিচিত বিখ্যাত সুখ্যাতি সম্পন্ন well known respected standing out from all others in quality or accomplishment outstanding okay the visiting poet was so eminent that our English teacher asked এতই eminent ছিল এতই হচ্ছে well known ছিল এতই reputed ছিল that our teacher asked the poet for his autograph তার autograph চাইছিল our teacher thought the poet was preeminent in his field মানে কি তার ফিল্ডে সে preeminent ছিল আগে থেকেই খ্যাত ছিল চলে আসবো পরবর্তীতে এম্পিরিক্যাল মানে হচ্ছে সামথিং দ্যাট ইজ নট থিওরিটিক্যাল মানে কি সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল সেই জিনিসটা সেটা হচ্ছে এম্পিরিক্যাল রিলাইং অন এক্সপিরিয়েন্স অর অবজারভেশন মানে যে জিনিসটা হচ্ছে প্র্যাকটিক্যালের সাথে জড়িত খুবই প্র্যাকটিক্যাল খুবই হচ্ছে মানে হচ্ছে টু দ্য পয়েন্ট মানে হচ্ছে একদম হাতে নাতায় এরকম সামথিং দ্যাট ইজ নট থিওরিটিক্যাল মানে কি বকিশ কোনো কিছু না দি অ্যাপেল ড্রপিং এক্সপেরিমেন্ট গেভ দ্য সায়েন্টিস্ট এম্পিরিক্যাল এভিডেন্স মানে কি একদম হাতে নাতে দিয়ে দিছে একদম প্র্যাকটিক্যাল একটা কি দিয়ে দিছে প্র্যাকটিক্যাল একটা এভিডেন্স দিয়ে দিছে একটা ক্লু দিয়ে দিছে দ্যাট গ্র্যাভিটি এক্সিস্টস ইমুলেট মানে হচ্ছে টু স্ট্রাইভ টু ইকুয়াল অর এক্সেল ইউজুয়ালি থ্রো ইমিটেশন মানে কাউকে ইমিটেশন করে কাউকে হচ্ছে নকল করে তার মতো হওয়ার চেষ্টা করা সেটা হচ্ছে ইমুলেট টু ইমুলেট সামওয়ান কাউকে ইমুলেট করা ইজ টু ট্রাই টু বি জাস্ট অ্যাজ গুড অ্যাজ অর বেটার দেন হিম অর হার মানে কাউকে যদি হচ্ছে ইমুলেট করা মানে হচ্ছে তার মতো হওয়া বা তার চেয়ে ভালো হওয়ার চেষ্টা করা সেটা হচ্ছে ইমুলেট এনক্রোচ শব্দটা ককরোচের সাথে যায় এনক্রোচ মানে হচ্ছে অনধিকার প্রবেশ করা ককরোচরা কি করে ককরোচরা হচ্ছে আমরা না চাইতেও হচ্ছে আমাদের ঘরে প্রবেশ করে ফেলে সেটা হচ্ছে ট্রেসপাস টু মেক গ্র্যাজুয়াল অর স্টেলথি ইনরোডস ইনটু মানে কি আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের জীবনে ঢুকে যায় সেই ককরোচগুলো আসলে সেটা হচ্ছে এনক্রোচ অ্যাজ দ্য সিটি যতই হচ্ছে বড় হয়েছে ইট এনক্রোচড অন কান্ট্রিসাইড সারাউন্ডিং ইট মানে কি এটা হচ্ছে ধীরে ধীরে গ্রাম্য সাইডটাকে শহরে পরিণত করছে সেটা হচ্ছে এনক্রোচ করছে এন্ডেমিক এই শব্দটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল 2021 সালে এসেছিল এন্ডেমিক শব্দটা ঠিক আছে এন্ডেমিক মানে হচ্ছে নেটিভ রিস্ট্রিক্টেড টু এ পার্টিকুলার রিজন অর এরা ইন্ডিজেনাস নেটিভ স্বদেশী ঠিক আছে এই এন্ডেমিক শব্দটা অনেকে হচ্ছে প্যান্ডেমিকের সাথে মিলায় ফেলছে কিন্তু এটার সাথে কিন্তু কোনো সংযোগ নাই এন্ডেমিক মানে হচ্ছে নেটিভ বা স্বদেশী ইউ ওয়ন্ট ফাইন্ড দ্যাট কাইন্ড অফ ট্রি ইন ক্যালিফোর্নিয়া এই ধরনের গাছ তুমি ক্যালিফোর্নিয়াতে পাবা না ইটস এন্ডেমিক টু আওয়ার পার্ট অফ দ্য
কান্ট্রি, এটি হচ্ছে আমাদের কান্ট্রির এন্ডেমিক, এটা আমাদের স্বদেশী, এটা ক্যালিফোর্নিয়াতে তুমি পাবো না। এনার্ভেট টু রিডিউস দ্য স্ট্রেংথ, স্পেশালি টু ডু সো গ্র্যাজুয়ালি, মানে কি কারো স্ট্রেংথ কমিয়ে যাওয়া, আস্তে আস্তে কমিয়ে ফেলা, সেটা হচ্ছে এনার্ভেট করা। খেয়াল করে দেখো, স্যান্ডার ফেল্ট enervated by his long ordeal and could not make himself get out of bed, মানে কি স্যান্ডার ফিল করছে যে আস্তে আস্তে তার স্ট্রেংথটা কমে যাচ্ছে, এই জন্য সে কি বুঝতেছিল, লং অর্ডিয়ালের কারণে সে বুঝতেছিল যে সে হচ্ছে বিছনা থেকে উঠতেই পারেনি। ওকে, সেটা হচ্ছে এনার্ভেট হয়েছে। এনফ্র্যাঞ্চাইজ, খেয়াল করো দেখো, এটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজ শব্দটার সাথে আছে। ফ্র্যাঞ্চাইজ মানে হচ্ছে পৃষ্ঠপোষকতা করা, কোনো কিছু প্রিভিলেজ দেওয়া। তো এনফ্র্যাঞ্চাইজ মানে হচ্ছে কোনো কিছুকে ফ্র্যাঞ্চাইজ করা, দ্যাট মিনস টু গ্র্যান্ট দ্য প্রিভিলেজ অফ সিটিজেনশিপ অর স্পেশালি দ্য রাইট টু ভোট। মানে কাউকে এনফ্র্যাঞ্চাইজ করা মানে হচ্ছে তাকে হচ্ছে ভোটাধিকার দেওয়া বা হচ্ছে কোম্পানিতে ইন্টারফেয়ার করা বা কোম্পানির সাথে যুক্ত করা থাকে, সেটাই বোঝাচ্ছে। ওকে, সো এইখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে এনফ্র্যাঞ্চাইজড ওয়ার নট এনফ্র্যাঞ্চাইজ, দেখো খেয়াল করো, ইন দ্য ইউনাইটেড স্টেটস সিটিজেন্স বিকাম এনফ্র্যাঞ্চাইজড অন দেয়ার 18th বার্থডেস, মানে কি ইউনাইটেড স্টেটসে হচ্ছে মানুষদেরকে হচ্ছে এনফ্র্যাঞ্চাইজ করা হইতো, তাদেরকে হচ্ছে সিটিজেনের হিসেবে এনফ্র্যাঞ্চাইজ করা হইতো কখন, 18 বছর বয়স হইলে। এনজেন্ডার মানে হচ্ছে টু ব্রিং ইনটু এক্সিস্টেন্স অর টু ক্রিয়েট, মানে কি কোনো কিছু ক্রিয়েট করা, কোনো কিছু তৈরি করা, সেটাকে আমরা বলবো এনডেঞ্জার। মাই উইনিং লটারি টিকেট এনজেন্ডার্ড আ গ্রেট ডিল অফ এনভি অ্যামং মাই কোওয়ার্কার, আমি যখন হচ্ছে লটারি জিতেছি সেই জিনিসটা আমাদের কোওয়ার্কারকে কি করছে, কোওয়ার্কারদেরকে হচ্ছে জেলাস করে ফেলছে, এনভি হিংসার সৃষ্টি করছে যে ও জিতে গেল, সেটা হচ্ছে এনজেন্ডার সৃষ্টি করছে, এনজেন্ডার সৃষ্টি করছে। নেক্সট শব্দ হচ্ছে এনিগমা। এনিগমা মানে হচ্ছে মিস্ট্রি, একটা মিস্ট্রি, একটা হচ্ছে একটা দ্বিধাদ্বন্দ্ব, একটা হচ্ছে কনফিউশন, সেটা। বেন ইজ অ্যান এনিগমা, বেন হচ্ছে একটা মিস্ট্রি, তাকে বোঝা কষ্ট। হি নেভার ডাজ এনি হোমওয়ার্ক বাট হি অলওয়েজ গেটস গুড গ্রেডস, সে কখনই হোমওয়ার্ক করে না কিন্তু সে সবসময় ভালো রেজাল্ট করে। এনর্মিটি মানে হচ্ছে এক্সট্রিম ইভিল, আ হিডিয়াস অফেন্স, এতই খারাপ, খুবই হায়েনাস, খুবই হচ্ছে হিংস্র, খুবই খারাপ, ঠিক আছে। হিটলারস সোলজার্স স্টর্ম থ্রু দ্য ভিলেজ, হিটলারের সোলজাররা হচ্ছে একদম ঝড়ের মতো চলে গেছে ভিলেজ দিয়ে, কমিটিং ওয়ান এনর্মিটি আফটার অ্যানাদার, একটার পর একটা খারাপ কাজ, একটার পর একটা হচ্ছে জঘন্যতম কাজ করে গিয়েছে। এফিমেরাল মানে হচ্ছে লাস্টিং এ ভেরি শর্ট টাইম, যে জিনিসটা খুব শর্ট টাইম ধরে স্থায়ী হয় সেটাকে আমরা বলবো এফিমেরাল। দ্য ট্রেড অন দোজ ইউজ টায়ার্স, এই ইউজ টায়ার্সের যে ট্রেডগুলো উইল প্রবাবলি টার্ন আউট টু বি এফিমেরাল। খেয়াল করো দেখো, যেই জিনিসটা আমরা হচ্ছে অনেক সময় বলি না যে জিনিসটা সস্তা, সেটার 3 অবস্থা, খুব সহজেই হচ্ছে সেটা ক্ষণস্থায়ী হয়, যে সস্তা জিনিস কিনি, সো সেই সস্তা জিনিসটা হচ্ছে এফিমেরাল, খুব অল্প সময় স্থায়ী হয়। এপিগ্রাম মানে হচ্ছে আ ব্রিফ অ্যান্ড ইউজুয়াল উইটি অর স্ট্যাটিক্যাল সেইং, দ্যাট মিনস এটাকে আমরা বলতে পারি প্রোভার্ব বলতে পারি অর অ্যাডেজ বলতে পারি, ওল্ড সেইং, হ্যাঁ, স্যাটাইরিক্যাল সেইং, অবশ্যই স্যাটাইরিক্যাল হইতে হবে। স্যাটাইরিক্যাল মানে কি হাস্যরূপ, মানে হচ্ছে কি প্রহসন টাইপ, মানে হচ্ছে মানুষকে উপহাস করা। চলে আসবো পরের শব্দতে, এপিটমি মানে হচ্ছে আ প্যারাডাইম। খেয়াল করো, আ ব্রিফ সামারি দ্যাট ক্যাপচার্স আ মিনিং অফ দ্য হোল, অথবা দ্য পারফেক্ট এক্সাম্পল অফ সামথিং, যেই জিনিসটা কোনো কিছুর পারফেক্ট এক্সাম্পল, মানে কোনো একটা কিছুকে রিপ্রেজেন্ট করবে, একদম পারফেক্টলি রিপ্রেজেন্ট করবে, সেটাকে আমরা বলবো এপিটমি। দ্য ফার্স্ট প্যারাগ্রাফ অফ দ্য নিউ নোভেলের ফার্স্ট প্যারাগ্রাফ ইজ অ্যান এপিটমি অফ দ্য এন্টায়ার বুক। তাহলে
এই নিউ নোবেলের প্রথম প্যারাগ্রাফটা হচ্ছে পুরো নোবেলের একটা এপিটমি, একটা পারফেক্ট এক্সাম্পল, ওইটার মধ্যেই তুলে ধরা হয়েছে ব্রিফলি, খুব শর্ট করে। ইউ ক্যান রিড ইট অ্যান্ড আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য অথর ইজ ট্রাইং টু গেট অ্যাক্রস, মানে তুমি বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি হচ্ছে আর্থার কি বলতে চাইছে এই প্রথম প্যারাগ্রাফটা পড়ি। ইকুইনিমিটি, ইকুইনিমিটি মানে হচ্ছে কম্পোজড, কাম, মানে যে জিনিসটা হচ্ছে ইকুইনিমিটি সেই জিনিসটা হচ্ছে খুবই কম্পোজড, খুবই কাম, খুবই শান্ত, খুবই হচ্ছে পয়েজড। জনস মাদার লুকড অ্যাট দ্য ব্রোকেন গ্লাসেস অন দ্য ফ্লোর উইথ ইকুইনিমিটি, মানে কি খুব ঠান্ডা মাথায় সেই জিনিসটা দেখছে, ব্রোকেন গ্লাসটা। অ্যাট লিস্ট হি ডিড নট হার্ট হিমসেলফ when he knocked over the vase. আর দেন বলছে, তারপরে বলছে যে অ্যাটলিস্ট সে এতই ঠান্ডার পরে দেখছে যে মাদার বলছে যে অ্যাটলিস্ট সে নিজেকে তো হার্ট করেনি, এতই সে ঠান্ডা এবং কম্পোজ ছিল। নেক্সট হচ্ছে ইকুইটেবল। ইকুইটেবল মানে হচ্ছে ফেয়ার, ইকুইটেবল মানে হচ্ছে ফেয়ার বা হচ্ছে খুবই নিউট্রাল, খুবই হচ্ছে ইকুয়াল, খুবই সাম্যতা প্রকাশ করে। কিং সোলেমনস ডিসিশন ওয়াজ সার্টেইনলি ইকুইটেবল, কিং সোলেমানের ডিসিশন সবসময় হচ্ছে ফেয়ার, সে কি সবসময় ফেয়ার, সবাইকে হচ্ছে সমানভাবে দেখতো। ইচ মাদার উড রিসিভ হাফ দ্য চাইল্ড, প্রত্যেকটা মাই হচ্ছে সন্তানের অর্ধেক করে পাবে, একদম ফেয়ার। ইকুইভোকাল, ইকুইভোকাল মানে হচ্ছে একদম পারফেক্ট এক্সাম্পল, পারফেক্ট ওয়ার্ড হচ্ছে অ্যাম্বিগুয়াস। অ্যাম্বিগুয়াস মানে হচ্ছে দ্ব্যর্থকবোধক, বোঝা যায় না, অস্পষ্ট, কনফিউজিং। ইন্টেনশনালি কনফিউজিং, কেপেবল অফ বিং ইন্টারপ্রেটেড ইন মোর দেন ওয়ান ওয়ে, মানে কি একের বেশি ওয়েতে প্রকাশ করতেছি, তাহলে বোঝা যাচ্ছে না। জোজ রেসপন্স ওয়াজ ইকুইভোকাল, জোয়ের রেসপন্স ছিল হচ্ছে ইকুইভোকাল, মানে কি অস্পষ্ট, বোঝা যাচ্ছে না এরকম। উই কুড নট টেল ওয়েদার হি মেন্ট ইয়েস অর নো, আমরা বুঝতে পারতেছিলাম না সে ইয়েস বলতেছে না নো বলতেছে। উইচ ইজ প্রিসাইসলি হোয়াট জো ওয়ান্টেড, সে যে জিনিসটা আসলে জো চাচ্ছিল করতে। আজকের ভিডিওর লাস্ট শব্দ ইরুডিট। ইরুডিট, ইরুডিট মানে হচ্ছে খুবই স্কলারলি, ডিপলি লার্নড। যেই লোকটা ইরুডিট সেই লোকটা খুবই জ্ঞানী, খুবই হচ্ছে স্কলার, খুবই হচ্ছে জ্ঞান সম্পন্ন, খুবই ওয়াইজ। দ্য প্রফেসর সেইড such erudite things, প্রফেসর খুবই erudite things বলছে, খুবই wise thing বলছে, that none of us had the slightest idea of what he was saying, তাহলে প্রফেসর কি বলছে সেটা আমাদের কোনো আইডিয়াই নাই বোঝার সে কি বলছে। ওকে, তো আজকে 25টা শব্দ শিখলাম, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আরো 25টা শব্দ শিখবো নেক্সট ভিডিওতে। অবশ্যই তোমাদের সাথে দেখা হবে ওয়ার্ড স্মার্টের ভোকাবুলারির উপর। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এন্ড অবশ্যই আমাদের ক্লাসটা শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ।